সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে অনেক অনেক কাজ, মানে এত কাজ যে কখন কি করব তা আমি নিজেই বুঝে উঠতে পারছি না। অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কাচতে। আর আজ বাইরে বেশ ভালো রোদ উঠেছে, এই দেখেই আর কি কাচাকুচি ভিজিয়ে দিয়েছি। পুজোর পরে দেখবে আগে পরে প্রচুর কাজ থাকে। তো কালকে তো নন্দোৎসবে আমি ঠাকুরের জন্য একটু ভোগ টোগ রেঁধেছিলাম। এবার তার তো বাসনপত্র প্রচুর পড়ে, আর আমার কি বলতো সমস্তটাই আলাদা ঠাকুরের বাসন। তো সেগুলো আবার জায়গা ঠিকঠাক করে না তুললে তাহলে দেখবে সময় পাওয়া যায় না। তো আজকে এই একটা বিশাল কাজ আছে আমার, সেই কাজটা করব। সঙ্গে ধরো ঠাকুরের জিনিসপত্র আর কি, যেসব ডেকোরেশন করেছিলাম সেই ডেকোরেশনের জিনিসপত্রগুলো কিন্তু আজকে আমি জায়গায় তুলবো। কোনটা ছেড়ে কোনটা কি করব নিজেই ভেবে পাচ্ছি না। এখন কাচাকুচি হলে আমার কর্তাও থাকবে না, উপরে নিয়ে যেতে পারবো না। ও দুপুরে যখন আসবে তখন মেলে দেবে। এটা কাচতে কাচতে টাইম তো লাগবে, আর আমার মেশিন আবার একটুখানি মাঝে মাঝে বিগড়ে যায়, এই যায়, অনেক রকম ব্যাপার আছে। যাই হোক, ওটা তো ওটার মনে হতে থাকুক, আর আমি বাকি কাজগুলো করি। চলো, আজকে শাখাগুলো পরিষ্কার করব। দেখো, পেস্ট দিয়ে শাখা আমি পরিষ্কার করি। এর আগেও আমি ব্লগে শেয়ার করেছি, কিন্তু হয়তো অনেকে সেই ব্লগগুলো দেখোনি, তো মিস করে যাবে। আজকে পরিষ্কার করছি যখন, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। একটুখানি পেস্ট দিয়ে ঘষে দিয়েছি, আর খাঁচে যে ময়লাগুলো লেগে থাকে সেই জন্য একটু ব্রাশ আমি দিয়ে ঘষে তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো একদম ঝকঝক করছে শাখাগুলো। আজকে শাখাগুলো চেঞ্জ করব। ঠাকুরের জন্য আর কি জায়গা করেছিলাম। এবার এই জিনিসগুলোকে একদম সব জায়গায় সেট করব, প্লাস গুছিয়ে রাখবো। কিভাবে গুছিয়ে রাখবো বা কী করব তার কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। কেননা গুছিয়ে রাখাটাও কিন্তু একটা মানে কাজের মধ্যে পড়ে। সেটা যদি সঠিকভাবে গুছিয়ে না রাখো তাহলে সময়ের জিনিস সময় তুমি পাবে না। আমি জন্মাষ্টমী খুবই অসুস্থ ছিলাম, তোমরা জানোই যে জন্মাষ্টমীর আগের দিন পর্যন্ত আমি ভাবতে পারিনি আমি জন্মাষ্টমীতে উঠে দাঁড়িয়ে ভোগ রান্না করব এবং ঠাকুরকে সেই ভোগ নিবেদন করব। এটা আমি একদম কল্পনা করতে পারিনি। তোমরা অনেকেই বলেছিলে যে আমার গোপালের ইচ্ছা, তাই আমি উঠে দাঁড়িয়েছি। আর আমিও মনে করি যে আমার গোপাল চেয়েছিল আমার হাতে ভোগ মানে গ্রহণ করার, সেই জন্য আমাকে উঠে দাঁড় করিয়েছে। না হলে আমি মোটামুটি 1 মাস মতো তো মানে কষ্ট পাচ্ছিলাম, আমি শোয়াও ছিলাম। আর 15 দিন যাবত আমাকে বেড রেস্টে থাকতে বলেছিল। তার মধ্যে আমার 10-12 দিন হয়েছিল। তো ফিজিও আমি কমপ্লিট করতে পারিনি। আজ থেকে আবার ফিজিওতে যাব, কারণ কালকেও আমার মানে এতটাই ক্লান্তি ছিল, পরপর 3 দিন আমি ফিজিও করতে যেতে পারিনি। 1 নম্বর হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন, সেদিন রবিবার ছিল, সেদিন আমার যাওয়া হয়নি। জন্মাষ্টমীর দিন সোমবার ছিল, সেদিন তো প্রশ্নই ওঠে না। আর কালকে মঙ্গলবার, কালকেও আমি যেতে পারিনি, কারণ খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম সমস্ত কাজ করার পর, আর শরীর দিচ্ছিল না। সেই জন্য কালকেও আমি বললাম না, থাক, আজকে থেকে যাব। তো আজকে সকাল থেকে উঠে শরীরটা ফ্রেশও লাগছে। ঘুমটা তো খুব জরুরি। আর একটা তারা না, এটা আমার খুব একটা বাজে অভ্যাস বলতে পারো বা বাজে রোগ বলতে পারো, যে কোনো একটা কিছু যদি আমি মানে দায়িত্ব নিই, সেটার জন্য না আমার ঘুম আসে না। আমার মনে হয় যে ওটা কিভাবে করব, মানে একটা কল্পনায় থাকে। তো আজকে তোমাদের একটু আমি শেয়ার করব যে জায়গার জিনিস কিভাবে জায়গায় তুলবো, কারণ এটা একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে। আবার সঠিকভাবে যদি আমি না তুলি, জিনিসগুলো 1 নম্বর ভালো থাকে না, প্লাস 2 নম্বর হচ্ছে সময়ের জিনিস সময় পাওয়া যায় না। তো জায়গা আবার মনেও রাখতে হয়, আজকাল আমি ভুলে যাই। তো বাসন কিছু মাজা হয়েছে, কিছু এখনো মাজা বাকি রয়েছে, মানে ওগুলো মাজা হয়ে গেলে বিকেলের দিকে বাসনগুলো তুলবো, এবং বাসনগুলো জল ঝরিয়ে গেলে বাসনগুলোকে আমি মানে শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে এগুলো রূপোর বাসন আমি পেস্ট দিয়ে মাজাটা আর বললাম না, কারণ আগেও আমি দেখিয়েছি রূপোর জিনিস আমি কিভাবে পরিষ্কার করি। সেটা যে কোনো কোম্পানির পেস্ট দিয়ে মাজলেই হয়ে যায়। তো ওটা হয়ে গেছে। আর পাথরের জিনিস এক জায়গায় তুলবো,
রূপোর জিনিস এক জায়গায় তুলবো, স্টিলের বাসন এক জায়গায় তুলবো, সব এরকম ভাগে ভাগে তুলবো। ঠাকুরের খেলনা আছে, তারপরে প্রত্যেক বছর কিছু না কিছু আমি নিজে হাতে তৈরি করি। তো ওই রকম করে করতে করতে না একটা স্টক হয়েছে, তোমাদের এর আগেও আমি দেখিয়েছি। আর সেই জন্য কি হয় যে এই বছর আমি জানি জন্মাষ্টমীর জন্য সেরকম কিছু খেটে খুঁটে তৈরি করিনি। ওই খালি জায়গাটা আর কি, ঠাকুরের যে জায়গাটা আমি বসাবো সেটা আমি যেহেতু এবার উপরে আমার তো ঠাকুরঘর একদম টপে, সেটা আমি যেহেতু করতে পারিনি, নিচে নিয়ে ঠাকুর পুজো করেছিলাম, সেই জন্য এই জায়গাগুলো আমাকে সেট করতে হয়েছিল। তো সেগুলো আমি পরে তোমাদের দেখাচ্ছি কিভাবে কি করব। আগে দেখাই আজকে রান্না বান্না কি হবে। এগুলো মাজা এখনো বাকি আছে, এগুলো একটু বড় বড় বাসন, এগুলো আমি বলেছি কাকুলিকে মাজতে। আর বাকিগুলো আমার মাজা হয়ে গেছে, কালকে সেগুলো মেজে একদম মানে শুকনো করে রেখেছি। আর আজকে রান্না হবে হচ্ছে যে আমার কর্তাই এগুলো ধুয়ে টুয়ে দিয়েছে, হচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি, আর আজকে ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল হবে। কেননা বেশ কদিন একটু আমরা অনেকদিনই মাছ আমাদের হয়নি, আজকে বোধহয় 4-5 দিন পর বোধহয় মাছ আসছে। কেননা আগে পিছু আমি মানে আমিষ খাবারটা খাই না, তো এই আর কি। আজকে মাছ কি মাছ আনে, বাজারে যাবে, বাজার থেকে মাছ নিয়ে আসবে। আর এগুলো সবজি আগেই ছিল, সেই সবজি আগেই ছিল, সেই সবজিগুলোকে ধুয়ে টুয়ে আমার কর্তাই সেট করে রেখেছে। আর আজকে ওই একটু ওই ঠাকুর পুজোর ফল টল এসব আছে, একটু সুজি আছে, এসব দিয়ে আজকে ব্রেকফাস্টটা হবে। সুজিটা ফ্রিজে আছে, বের করাও হয়নি। একটু ফল মিষ্টি এসব রয়েছে। হ্যাঁ, মিষ্টিটা বের করবো। মিষ্টিটা রাতে খেলে আমার মনে ভালো লাগবে, এখন সকালবেলা গ্যাস হয়ে যাবে। কালকে আবার অয়ন্তিকারা দিয়েছে, দধিকর্মা করেছে। হ্যাঁ, তো আমরা অবশ্য দধিকর্মা করি না, এক একজন এক একভাবে তো পুজো করে। আর সুজি দিয়েছে, তো একটু ফল আর এই সুজি, ওইগুলো খাবো। এটা অয়ন্তিকা বিকেলবেলা দিয়ে গেছে, তো কালকে খিচুড়ি টিচুড়ি খেয়ে আর সব খাইনি। এদিকে দেখো বাসন সমস্ত গোছানো রয়েছে, এইগুলো মাজা। আরও এখন ওই ঘরে কিছু রয়েছে আর এখানে কিছু রয়েছে, এগুলো বলে মোটামুটি ধরো বাসনের পার্টটা কমপ্লিট হবে। সুজি, তারপরে হ্যাঁ এই দেখো মালপোয়া করেছিলাম, সেই মালপোয়া, তারপরে ওই দধিকর্মা বললাম সেগুলো, সঙ্গে ফল। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা করার পর তারপর গোছাগুছির কাজ শুরু করব। জায়গায় আবার নিয়ে আসবো, তাহলে ঘরটা একটু হালকা হবে। ঘরের না ধরো সোফা টোফা ওই ঘরে সব রেখেছি, ওই ঘরে তো নড়তে চড়তেই পারছি না, কেননা বৃষ্টি হয়েছিল, সেই ছাতা দুটো মেলা রয়েছে। তারপরে সোফাটা একদিকে, তারপরে যা জিনিসপত্র এই ঘরটা ফাঁকা করবো বলে ওই ঘরে সব রেখে দিয়েছি। আর ওই ঘরটা একদম মানে এমন অবস্থায় আছে, মানে নড়াচড়াই করা যাচ্ছে না। সেই জন্য আগে ভাবলাম যে এই কাজটা করি। আর ঠাকুরের জিনিস যদি আগে তুলে দেওয়া যায়, তাহলে দেখবে মানে আমার মনে হবে যে অনেকটা কাজ সারা হয়ে গেল। আর দেখো ফুল টুল অনেক কিছুই তো থাকে, সব শুকনো হয়ে গেছে। আর মানে যেই সব জিনিসগুলো, এই যে লাইট টাইট, এগুলো আবার ঠিক ঠিক জায়গায় না আমি গুছিয়ে রেখে দিই। আর এই যে ধরো যেগুলো পাতার যে আসন মতো কাপড় বা কিছু, সেইগুলোও আমি একদম ভাঁজ করে প্লাস্টিকের প্যাকেটে করে রেখে দিই, যাতে ধুলোবালি পড়ে আবার নষ্ট না হয়ে যায়। তাহলে কি আবার ধরো কোনো সময় আমি পুজো আর্চা করলাম, তখন আমার যদি শরীর এরকম খারাপ থাকে, তাহলে চট করে জিনিসটা পেয়ে যাব আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে। আর এগুলো যদি এলোমেলোভাবে রেখে দিই, তাহলে এগুলোর মধ্যে ধুলোবালি পড়বে, নষ্ট হবে। প্লাস্টিকে মুড়ে মুড়ে রাখলে সেগুলো একদম ভালো থাকে। আর এই যে ওড়না টোড়না, এগুলো সব এক জায়গায় রাখি। এদিকে দেখো কতগুলো গাঁদা ফুল, আর্টিফিশিয়াল যেগুলো গাঁদা মালা আছে, সেই মালাগুলোকে আবার এক জায়গায় রাখি। এক আধটা হয়তো ঘর ডেকোরেশনে আমি ব্যবহার করি, কিন্তু বেশিরভাগটাই ওই একটা প্যাকেটের মধ্যে ভরে রাখি। আর এই টুলগুলোতে এরকম দেখো ওই ওড়না দিয়ে বেঁধে দিয়েছিলাম, যার জন্য এগুলো দেখতে অন্যরকম লাগছিলো, মানে টুল বলে মনে হচ্ছিল না। আর এই যে দেখো এই ফুলগুলো এরকম ভালো আছে কি, এগুলো তো সবসময় ব্যবহার করি না, সবসময় ব্যবহার করার জন্য কিছু আছে। আর এইগুলো হচ্ছে জাস্ট তুলে রাখার জন্য।
আমি এগুলো অফ ক্যামেরাতে করতে পারতাম, কিন্তু আমার মনে হলো এইগুলো কিন্তু একটা ব্যাপার আছে। ধরো আমি পরের বছরও এই জিনিসগুলো আবার ভালোভাবে পাবো, তার জন্য মনে হবে যেন সবই নতুন নতুন দেখতে লাগবে। তো কিভাবে রাখলে সেগুলো একদম মানে একদম মনে হবে নতুন, সেইভাবে রাখাটাও কিন্তু একটা ব্যাপার আছে, যার জন্য আমি মনে মনে ভাবলাম যে না, এটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর এই দেখো ঠাকুরের যে খেলনাগুলো, সেই খেলনাগুলো এত ছোট ছোট জিনিস, যদি ঠিক মতো গুছিয়ে না রাখি তাহলে এগুলো কি হবে, এদিক ওদিক হারিয়ে যাবে। সেই জন্য মানে এক একটা প্যাকেটের মধ্যে আবার ভরে রাখছি, যাতে একদম নতুনের মতো লাগে। আর এগুলো কি এবছর তো আর বেরোবে না, বেরোবে সেই পরের বছর আবার জন্মাষ্টমীতে। কেননা তার মধ্যে আমি ধরো এইভাবে ডেকোরেশন করব না, অন্য হয়তো কোনো পুজো করলে অন্যভাবে ডেকোরেশন করব, কিন্তু এইভাবে আর ডেকোরেশন হবে না। সেই জন্য আবার এই জিনিসগুলো জায়গাটা জায়গায় একদম সেট করে দিচ্ছি, সবই প্লাস্টিকের মধ্যে ভরে ভরে রাখছি। আর এরকম একটা বাক্স আছে, সেই বাক্সটার মধ্যে আমি দেখো, এটা হচ্ছে একটা ফল চাপা দেওয়ার ক্রুশের কাজ, এটাও আমার তৈরি। তো এগুলো সব ঠাকুর পুজোর জন্য ব্যবহার করব বলে রেখে দিয়েছি। আর কিছু ধরো কাপড়ের টুকরো থাকে, কখন কোন সময় কিসে পাতবো বা কি করব তার আর কি নিজেই জানি না। তো এক জায়গায় আর কি যত্ন করে রাখি। এই যে মাখনের হাঁড়িগুলো, এগুলো কিন্তু আগের বছর তৈরি করেছিলাম, কিন্তু দেখো এই বছরও আমি ডেকোরেশনে ব্যবহার করলাম। তার কারণ কি, এগুলো আমি একদম ঠিকঠাক মতো যত্ন করে রেখেছিলাম। তো এইরকমভাবেই আর কি জিনিসগুলো এক এক করে গুছিয়ে রাখি। ভালো জামাগুলোকে একটু প্লাস্টিকের মধ্যে ভরে তারপরে আবার সেগুলো রাখি, তাহলে জামাগুলোও ভালো থাকে। আর জামা, যেই জামাগুলো ধরো পাথরের জামা, মানে ডিজাইনার জামা যেগুলো, সেগুলোতে একটু গঙ্গা জল ছড়া দিয়ে রেখে দিই। গয়নাগুলো একটা বাক্সে রাখি, ময়ূরের পালক একটা প্যাকেটের মধ্যে রাখি। নাহলে ওই যে পালকগুলো না কি হয়, কেটে কেটে যায়। ঠিক মতো যদি এই ময়ূরের পাখাটা আমার অনেক বছরের, কিন্তু এই যে ভালোভাবে রেখেছিলাম বলে এখন ভালো রয়েছে। এদিকে দেখো মাছ এনেছে, মাছের মধ্যে আমার কর্তা মানে নুন হলুদ মাখিয়ে দিয়েছে, ধুয়ে টুয়ে একদম পরিপাটি করে দিয়েছে। দেখছে আমি ওইসব কাজ করছি, তাই এগুলো করে রেখেছে, আমার রান্না করতে সুবিধা হবে। দেখো এই যে একদম চারা মাছ এনেছে, এটা আর কি ঝিঙে আলু দিয়ে ঝোল করব। আর এখানে দেখো উচ্ছে, বেগুন আর মানে একটু পাঁচফোড়ন দিয়ে উচ্ছে চচ্চড়ি করেছি। আর মাছের ঝোলও আমার হয়ে গেছে। আর আমার কর্তা আর আমি দুজনে মিলে বাসনগুলো বেলাতে তুলবো। আর এই দেখো যে পেটিটার মধ্যে তো আমি ঠাকুরের আসন করেছিলাম, এর মধ্যে এই গণেশটা রাখি। তো জায়গাটা জায়গায় রেখে দিলাম। এই জিনিসটাও ওই ঘরে পড়েছিল, সবই তো বললাম না লণ্ডভণ্ড হয়েছিল, সেগুলো আবার জায়গাটা জায়গায় করে দিচ্ছি। এক কাতটা এরকম মালা বাইরে রাখি। আর দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, এইবার এইগুলোকেও আমি কিন্তু কাগজে মুড়বো। আগে সবার আগে কাগজে মুড়ে তারপরে প্লাস্টিকে মুড়বো। দেখো অনেকটা কাজ সারা হয়েছে, বাসনপত্র সব তোলা হয়ে গেছে, আর ঘরও কিছুটা হালকা হয়েছে। সব যে একদম পরিপাটি হয়ে গেছে এখনো বলতে পারবো না, অনেকটাই হালকা হয়েছে। ঠাকুরের বাসনগুলোই মেন ব্যাপার ছিল, প্রচুর বাসন ছিল, সেগুলো মুছে মুছে তোলাটা মানে বুঝতেই পারছো। এখন ভাতটা আরেকটা ফুট দিয়ে নেবো, তারপর আমরা লাঞ্চ করবো। আর লাঞ্চের মেনু তো তোমরা দেখেই নিয়েছো। আজকে মানে এটাই বিশাল কাজ ছিল যে ঠাকুরের বাসনগুলো তোলা, কিন্তু এখনো ধরো ওই পাথরের বাসন টাসন ওইগুলো এখনো তোলা হয়নি, ওইগুলো একটুখানি ধীরে সুস্থে তুলবো। আর ঘর দোর মোছামুছি হয়ে গেলে তারপরে আবার মানে একদম ঠিকঠাক হবে ঘরটা। আর আমার কিন্তু ঘর দোর অনেক চেঞ্জ হবে, অনেক নতুন নতুন জিনিস আর কি আমার ঘরে অ্যাড হবে। অতএব তোমরা ব্লগ দেখতে থাকো, কিন্তু আমি খুব তাড়াতাড়ি আর কি আবার হোম ডেকোরের ভিডিও নিয়ে আসবো। তো আশা করছি সেইগুলো তোমাদের ভালোই লাগবে। মানে এক একটা ঘর, যেহেতু পুজো আসছে, এক একটা ঘর এখন থেকে আমি পরিপাটি করার চেষ্টা করব। আর আমার অনেক কিছু নতুন নতুন জিনিস কেনা হয়েছে, বিশেষ করে একটা খাট কেনা হয়েছে। সেই খাটটা মানে খুব সম্ভবত খুব তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু আমি অসুস্থ ছিলাম। আরও আগেই খাটটা আসার কথা ছিল, কিন্তু আমি অসুস্থ বলে খাটটা বলছিলাম যে কদিন মানে অপেক্ষা করে করে আনবার জন্য বলছিলাম। যাই হোক, কয়েকদিনের মধ্যে খাট চলে আসবে। আরও একটা জিনিস আমি নতুন তোমাদের দেখাবো, যদিও সেকেন্ড হ্যান্ড, কিন্তু সেটাও আমি নতুন, আমার খুব প্রয়োজনীয় ছিল, কিন্তু মানে রিপেয়ার করতে দিয়েছিলাম, এখনো আসেনি, রেডি হয়ে গেছে।
তো আমি এই জন্মাষ্টমীর জন্য আমি অপেক্ষা করছিলাম, যে বলছিলাম যে এই মুহূর্তে আনতে না, কারণ আমার এই সময়টা অনেক কাজ থাকে, আর তাছাড়া আমি অসুস্থ ছিলাম বেশ। এখনো যে আমি পুরোপুরি সুস্থ হয়েছি তা নয়, আমি আজকেও ফিজিও করতে যাব। আর ব্যথা যে একদম সেরে গেছে তাও না, ব্যথা নিয়ে নিয়ে কাজ করেছি। তবে ভগবানের অশেষ কৃপা যে মানে খুব আমি বিছানায় পড়ে যাওয়ার মতো এরকম হয়নি কিছু। যাই হোক, মানে ঠাকুর পুজোটা হয়ে গেছে, জিনিসপত্র অনেকটাই তোলা হয়ে গেছে। আর আবার ধরো রেগুলার লাইফে আমাদের যা যা হয়, খাওয়া দাওয়া সেই সব তো আছে। এখন আমরা লাঞ্চ করবো, আমার কর্তাও চলে এসছে, ও এসে বাসনগুলোকে তুললো। আর আমি তো সব মানে একটু মুছে টুছে দেখতেই পেয়েছি, এগুলো অর্গানাইজ করাটা হচ্ছে সব থেকে বড় কথা। সেগুলোকে আমি অর্গানাইজ করে দিয়েছি, আর ও জায়গায় তুলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এবারে খেয়ে নিই, তারপরে আবার বিকেলবেলা আজকে তো ফিজিও করতে যাবো, তো অনেক বলছি। তো ব্লগটা আমি বাড়াবো না, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।